আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। রাজাকার আলবরেজের কথা বলছেন, দিস আর ভেরি ডেড ইস্যু। কেন বলছি? আজকে এই যে আমরা এখানে বসে আছি, আমরা তোকে রাজাকার ছিলাম না, আমরা তোকে আলবদর ছিলাম না। উই আর দি লিডারশিপ ইন জামাত ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। আমার বাড়ি বর্ডারে, বাড়ি একটু বড় ছিল। যারা মাইগ্রেট করতো ইন্ডিয়াতে, তারা প্রথমে এসে আমাদের উঠানে ইত্যাদি আশ্রয় নিত, আমাদেরকে কিছু নাস্তা খাওয়াতাম, আর সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম। যখন সেনাবাহিনীরা টহল থেকে একটু দূরে থাকতো, আমরা ওদেরকে গাইড করতাম যে তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। তো সুতরাং ওইভাবে কেউ ওই দাবি করার কোনো কারণ নেই। আর কোন দলে নাই, শেখ সাহেবের আওয়ামী লীগ যেটা ছিল, যারা সোল দাবি করে, তারা মাওলানা নুরুল ইসলাম সাহেবকে মন্ত্রী করেছে না? তো মাওলানা নুরুল ইসলামের জীবনীতে আমরা জানি শেখ সাহেবেই এটাকে রিকনসাইল করে দিয়েছিলেন, যাদের শাস্তি দেওয়ার দিয়েছিলেন, যাদেরকে মুক্ত করার করে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এটাকে আরও বেশি কনসিল করেছেন, কারণ ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাতে শাহজিউর রহমান সাহেব ছিল। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনার সময় শেষ, আপনি 2 মিনিটে কনক্লুড করে দেন, কারণ আজকে সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন, আজান আছে। 2 মিনিটে শেষ করেন দয়া করে। স্পিকার, 2 মিনিটে শেষ করছি। তো সুতরাং কথা তো অনেক বলতে হচ্ছে ওনাদের বক্তব্যের জবাব দেওয়ার জন্য। হ্যাঁ, তবে আমি শেষ করব, কথা আরো বলা যাবে যদি প্রয়োজন হয়। আপনি দুটা বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। 91 সালে জামাত ইসলামিক সহযোগিতায় বিএনপির সরকার গঠন করেছিল। আমাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা সেটা গ্রহণ করিনি। অধ্যাপক গোলাম আজম সাহেব, ম্যাডাম, দুইজনের সাথে প্রফেসর গাউসের বাসভবনের মিটিংয়ে সেদিন করছিলাম, এবং সেখান থেকেই লিখিতভাবে বঙ্গভবনে গিয়ে আমাদের নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থনের কথা ছিল। কিছুদিনের ভিতরেই সমস্যা দেখা গেল ছাত্রদল এবং ছাত্র শিবিরের মাঝে। বিএল কলেজে আমাদের 2 জন ছেলেকে হত্যা করা হলো এবং উত্তেজনা তৈরি হলো। আমি মোশাররফ ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ওনার মনে না থাকতে পারে। ওনাকে আমি বলেছি, স্যার, সারা বাংলাদেশ তো আপনাদের দখলে, আপনারা ক্ষমতা, 2-1টা ক্যাম্পাস যদি বৈধভাবে অন্যরা থাকে, সেখানে জোর করে পিটাপিটি করে ওটাকে দখল করার কি এতই জরুরি আপনাদের জন্য? কিন্তু দেখা গেল যে সেটা অ্যাড্রেস করা হয় নাই। এ করতে করতে পরে 2 দলের ভিতরেই সম্পর্কের হানি ঘটল। 96 আমরা আলাদা ইলেকশন করলাম এবং পরিণতি আমরা সকলে জানি। এবার কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে, এবং এইরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে এটা কোন দিকে পরিণতি নিয়ে যাবে সেটা আমরা আশঙ্কা করি। আমরা চাই এই সংসদ, এই সরকার, আমরা সকলে মিলে একটা সুস্থভাবে, সুস্থ ধারায় কন্টিনিউ করতে থাকি। 2-1টা ইউনিভার্সিটিতে যে গণ্ডগোল হচ্ছে সে ব্যাপারে আমরা অ্যাটেনশন দেব, আপনারাও মেহরবানি করে অ্যাটেনশন দেন। সাধারণ একাডেমিক এনভায়রনমেন্ট থাকা উচিত।